এটা ইজি হবে না, এটা কি হবে তাহলে? মানে এটা কি ন্যানোপ্লাস্টি? আচ্ছা, মানে আগের দিনটা সেম ওয়াশ ছিল। फिर से शूटिंग हो रहा है, आज डे 2 का शूटिंग हो रहा है। সামনেই পুজো, পুজোর আর বেশি দিন নেই। আর ভিডিওটা আমি এক সপ্তাহ আগে করছি, পুজোর এক সপ্তাহ আগে। ছাড়তে হয়তো একটু দেরি হয়ে গেল, তবে ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তো ওয়েলকাম ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো পুজোর আগে নিজেকে একটুখানি চেঞ্জ করার জন্য, নিজেকে চেঞ্জটা বলাটা ভুল, নিজের একটু হেয়ারটা চেঞ্জ করার জন্য চলে এসেছি আমি আজকে কালার বার্সে, আমাদের খুবই পরিচিত রানাদার সালুনে। তো দেখতেই পাচ্ছ আমার চুলটার অবস্থা কি হয়ে গেছে। তো আমি আজকে করছি ন্যানোপ্লেক্স। আমি আগে করেছিলাম ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্টটা মার্চ মাসে। তো আমার চুলটা বেশ ভালোই ছিল। মাঝখানে যেহেতু আমি ঠিক মতন শ্যাম্পু কন্ডিশনারটা করতে পারিনি, মেনটেন করতে পারিনি, তার জন্য চুলটা একটুখানি আমার মানে বেন্ড হয়েছে। এটা তো আর স্ট্রেটনিং না, এটা হচ্ছে তোমার চুলের ট্রিটমেন্ট। তো দেখতেই পাচ্ছ রানাদা চুলটাকে দেখে ভালো করে কি করতে হবে। আমি ভেবেছিলাম ন্যানোপ্লাস্টিয়া করব, তবে এটা বললো ন্যানোপ্লেক্সটা করতে। তো আজকে আমার মানে হেয়ারের ট্রিটমেন্টটা হবে, আর কালকে আমার হেয়ারটা ওয়াশ হবে। তো এটা অনেকের নাকি অ্যালার্জির প্রবলেম থাকলেও থাকতে পারে, তবে আমার করার পর যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি পরে ভিডিওটা, তাই জন্য বলছি যে মাস্কটা আমার লাগেনি। মাস্কটা আমি পরেছিলাম, তবে সেফটির জন্য আমাকে দাদা বলেছিল পরে নিতে, তো আমি পরেছিলাম। বাট মাস্ক ইউজ করার মতন আমার মনে হয়েছিল না যে লাগবে বলে, মানে এতটাও গন্ধ আমি পাইনি। তো চলো দেখতে থাকো, আমি ফুল প্রসেসটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যতটা পেরেছি, কারণ এত না বিজি টাইম কেউ আমার ভিডিও করে দেওয়ার মতন ওখানে ছিল না। তো আমি নিজে নিজে যতটা পেরেছি করেছি। লাস্টে ওরা যখন মানে আমাকে স্লোমো করে দিয়েছিল, ভিডিও করে দিয়েছিল, লাস্টে আমার যখন হেয়ারটা পুরো মানে কমপ্লিট হয়ে যায়, তো ওইখানে দেখতেই পাচ্ছিলে যে আমি যে শাওয়ার ক্যাপটা লাগিয়েছিলাম, ওটা আমার চুলে আর কি প্রোডাক্ট ইউজ করা হয়েছিল। তো 1 ঘন্টার ওপরে শ্যাম্পু করতেই টাইম লেগে গেছে, তারপরে প্রোডাক্ট ইউজ করা হয়েছে। এখন পুরো ড্রাই করে সেগুলোকে সেকশন, ছোট ছোট সেকশন করে সেগুলোকে ভাগ করা হবে। আর মজার ব্যাপার কি জানো তো, এখানে আমাদের খুবই ফেমাস কন্টেন্ট ক্রিয়েটার আসে, অরিজিৎ বলে। তোমরা সবাই চেনো অরিজিৎকে। তো এবারে ওর সাথে আমার ফটো তোলা হয়নি, কারণ ও কাজ করতে এসেছিলো, আমিও কাজ করতে এসেছিলাম। অরিজিতের ওয়াইফ এখানে রেগুলার বেসিসে আসে ওরা, হয়তো আমার ভিডিওতে আশেপাশে ওদেরকে দেখতেও পারো তোমরা। তো নেক্সট টাইম আমি চেষ্টা করব ওদের সাথে একটা ভিডিও করা। অলরেডি ওদের সাথে আমার ভিডিও করা আছে, আমার মানে বোনের বিয়েতে ওরা ইনভাইটেড ছিল। তোমরা যারা আমার পেজে দেখেছো আগে, আমি ফটোও পোস্ট করেছিলাম ওদের সঙ্গে। তো আগামী দিনে আমি ওদের সাথে একটা ভিডিও করে, ওদের সাথে একটা মিটআপ ভিডিও করে আমি ভিডিও করবো। ভীষণ ভালো ওরা, খুবই ভালো, খুব ভালো ব্যবহার ওদের সাথে কথা বলতে ভীষণ ভালো লাগে। প্রথমে তো আমি ভয়ে কথাই বলতে পারছিলাম না ওদের সঙ্গে, কারণ হয় না মানে একটা এত বড় কন্টেন্ট ক্রিয়েটার, ওরা সেই টিকটক থেকে ইউটিউব, এখন ফেসবুক, ইনস্টাগ্রাম, সব জায়গায় মোটামুটি ওরা এখন ওয়েল নোন, একটা ভালো ফ্যান ফলোয়ার্স ওদের আছে। তো সেই হিসাবে ওদের সাথে একটু কথা বলতে আমার তো একটু ইতস্তত বোধই লাগছিল। বাট পরে বলছে না না, কেন, তুমি যখনই যেখানে আমাদের সাথে দেখা হবে কথা বলবে উইদাউট এনি হেজিটেশন। তো ভীষণ ভালো লাগলো। আর অরিজিতের যে ওয়াইফ আর কি, মণিদীপা, ও ভীষণ ভালো। আমরা সবাই ওকে মানু নামেই চিনি, তোমরাও জানো। তো ভীষণ ভালো। তো চলো দেখতে থাকো, আমার কাজ চলছে পেছনে। যেহেতু ওখানে যেহেতু গান দেওয়া হয়েছিল, মানে গান চলছিল, তো আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। फिर से शूटिंग हो रहा है, आज डे 2 का शूटिंग हो रहा है। মিনিমাম তো 5 মিনিট হবেই ভিডিওটা, তা নাহলে লোকে দেখবে নাকি।
তো এটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ডে 2। আজকে আমার হেয়ারটা ওয়াশ হবে। তো আগে আয়রন করে নিল ছোট ছোট সেকশন করে, তারপর ওয়াশ হলো, আর তারপরে এই দেখো চুলটা সেটিং করে দিল ওরা। তো এটা যেহেতু পার্লারে প্রচুর ভিড় ছিল সেলুনে, তো ওই জন্য বেশি ভিডিও হয়েছিল না, আগের দিনও না আর আজকেও না। তো তবে আমি ওদের বলাতে যে আমি ভিডিও করব বলে, তো ওরা একটু আমাকে ফাঁকার মধ্যে এইভাবে একটা ভিডিও করে দিল। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো, আর তোমরা এই পুজোর জন্য তোমরা কে কী ট্রিটমেন্ট করিয়েছো অবশ্যই কমেন্টস করে জানাবে। তোমরা কি এই ধরনের ট্রিটমেন্ট করিয়ে কোনো উপকার পেয়েছো কি না সেটাও আমাকে কিন্তু জানাবে। আমি ভেবেছিলাম যে হাইলাইটগুলো ঠিক করব, তবে এখানে যে দাদা মানে মেন আর কি, যে রানাদা, উনি মানে হেয়ারের ব্যাপারে এতটাই এক্সপার্ট, আমি পুরোটাই ওনার ওপরে মানে ডিপেন্ডেবল। আর আজকে থেকে না প্রায় 15-16 বছর তো হবেই দাদার কাছে আমি হেয়ারের ট্রিটমেন্ট করাই। আমার ভীষণ মানে পরিমাণে কলেজে, যখন আমার কলেজ স্টার্ট হয় তো তখন প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রাফ প্রবলেম হয়। এই দাদার কাছে এসেই আমার এই ড্যান্ড্রাফ প্রবলেম মানে সলভ হয়েছিল। আর এখন এই ট্রিটমেন্ট করাচ্ছি দাদার কাছে। মার্চ মাসে করিয়েছিলাম, আমার সামনের দিকে বছর 2 আগে ওই এক ধরনের ফাঙ্গাল ইনফেকশান হয়ে সামনে অনেকটা হেয়ার ফল হয়ে গেছিলো। তো দাদার কাছে এই ন্যানোপ্লাস্টিয়া করিয়ে আমার বেশ কিছুটা ইমপ্রুভ হয়েছে, তাই আবার ভরসা করে এই ট্রিটমেন্টটা আবার করলাম। তো আগে যেহেতু ন্যানোপ্লাস্টিয়া করেছিলাম, এটা দাদা বললো ন্যানোপ্লেক্স। এই ন্যানোপ্লাস্টিয়াতে ছিল আমার সেম ডে ওয়াশ ছিল, আর এইটা আমার সেম ডে ওয়াশ হলো না, আমার একদিন পরে ওয়াশ হলো। বাট আমার খুব ভালো লেগেছে মানে এটা করে। আর তোমরা জানিও আমাকে কেমন লাগছে এটা করার পরে। তো এখন যেহেতু এটা একটু সেটিং হবে, 2-1 দিন টাইম লাগবে এটা সেটিং হতে। তো তাও চুলটা বেশ শাইনিং করছে। আমি তো ভেবেছিলাম হাইলাইট করবো, তো দাদা বারণ করলো, তবে না করেই মনে হচ্ছে যে আমি যেন হাইলাইট করেছি। ভীষণ ভালো লাগছে ব্যাপারটা, আমি তো খুব হ্যাপি এটা নিয়ে। আর এটাকে একটু মেনটেন করতে পারলে জিনিসটা ঠিক থাকবে। তো চলো আর বেশি ভিডিওটা বড় করলাম না, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবে না, লাইক কমেন্ট শেয়ার করবে। আর কমেন্ট বক্সে আমি এই রানাদার পার্লার অর্থাৎ কালার বক্সের ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। এটা জাস্ট ফর একটা ভালো লাগার জন্যই আমি করব, নট ফর প্রমোশন। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পুজো ভালো করে কাটিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে। টাটা, সি ইউ সুন।